জানবো সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ যারা প্রোগ্রামিং শুরু করতেছে অথবা যারা কম্পিউটার সায়েন্স সেক্টরে আছে তাদের কাছে খুব পরিচিত একটা ল্যাঙ্গুয়েজ, এবং যারা তোমরা কম্পিউটার সায়েন্সে পরবর্তীতে পড়বা অথবা পড়তেছো শুরু করতেছো তাদের জন্য সি প্লাস প্লাস খুবই ইম্পর্ট্যান্ট একটা ল্যাঙ্গুয়েজ। সি প্লাস প্লাস মূলত সি এর একটি এক্সটেনশন। সি প্লাস প্লাস কি? সি এর এক্সটেনশন। সি থেকে পরবর্তীতে সি এর কিছু চেঞ্জেস এবং কিছু পরিবর্তনের মাধ্যমে সি থেকে সি প্লাস প্লাস তৈরি হয়েছে। সি এর অনেক লিমিটেশন ছিল, ওই লিমিটেশনগুলো ওভারকাম করে সি প্লাস প্লাস তৈরি করা হয়েছে। তো আমরা আজকে আমাদের টপিক সি না, আমাদের টপিক আজকে সি প্লাস প্লাস। তো আমরা সি প্লাস প্লাস সম্পর্কে আজকে জানবো। সি প্লাস প্লাসের দিয়ে আমরা আমাদের লাইফের সি প্লাস প্লাসের প্রথম কোডটা লিখবো, কীভাবে লিখতে হয়, কীভাবে রান করতে হয়, রান করে দেখবো যে কীভাবে একটা সি প্লাস প্লাস কোড আমাদের ডিভাইসে রান করে। তো সি প্লাস প্লাস সম্পর্কে হালকা একটু ওভারভিউ নিয়ে নিই, তারপর আমরা আমাদের কোডে চলে যাব। সি প্লাস প্লাস একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। এটা কি একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, মানে এটা কোনো স্পেসিফিক কাজে ইউজ করা হয় না। এটা অনেকগুলা আমরা ভ্যারাইটিস বিভিন্ন কাজে আমরা এই সি প্লাস প্লাস ইউজ করতে পারবো, কোনো স্পেসিফিক কাজের জন্য সি প্লাস প্লাস না। তো এটা জেনারেল পারপাস, যে কোনো কাজের জন্য। আর এটা কি? এটা ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ। এটা ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ, মানে সি প্লাস প্লাস যদি আমার একটা কোড, সি প্লাস প্লাসে একটা কোড অথবা সি প্লাস প্লাসে যদি কোনো একটা প্রজেক্ট আমরা উইন্ডোজে লিখি বা উইন্ডোজে বানাই, এই সেম কোডটা যদি আমি ম্যাকে দিই, ম্যাকেও চলবে। সেম কোডটা যদি আমি লিনাক্সে দিই, লিনাক্সেও চলবে। কোনো রকম কোনো সমস্যা দেখা দেবে না। মানে এটা কোনো প্ল্যাটফর্মের উপর অথবা কোনো ডিভাইসের উপর অথবা কোনো স্পেসিফিক কিছুর ডিভাইসের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এগুলো সব ডিভাইসের ক্ষেত্রে সমানভাবে ঠিকভাবে চলবে, তাই এটাকে বলা হয় ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ। আরেকটা কি সি প্লাস প্লাস আরেকটা জিনিস হলো, সি প্লাস আরেকটা বৈশিষ্ট্য হলো, এটা সি প্লাস প্লাস দিয়ে হাই পারফরমেন্স অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা হয়। সি প্লাস প্লাস ইউজ করা হয় কি? ইউজ টু ক্রিয়েট হাই পারফরমেন্স অ্যাপ্লিকেশনস। কেন আমরা সি প্লাস প্লাস দিয়ে হাই পারফরমেন্স অ্যাপ্লিকেশন তৈরি করা হয় এটা আমরা আস্তে আস্তে জানব। তো সি প্লাস প্লাসের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানি, যে 1 নম্বর, সি প্লাস প্লাস কি? সিম্পল টু লার্ন অ্যান্ড সিম্পল টু ইউজ। এটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট, একটু আগে বলছি। এটা কোনো স্পেসিফিক মেশিনের জন্য না। এটা তুমি চাইলে তুমি চাইলে উইন্ডোজ ইউজ করতে পারো, চাইলে ম্যাক ইউজ করতে পারো, চাইলে লিনাক্স ইউজ করতে পারো। কোনো স্পেসিফিক মেশিনের জন্য না, সকল মেশিনের জন্য সি প্লাস প্লাস সমানভাবে কার্যকর। তাহলে এটা কি? মেশিন ইন্ডিপেন্ডেন্ট। তারপর কি? লো লেভেল অ্যাক্সেস। সি প্লাস প্লাস পাইথন অথবা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো সি প্লাস প্লাসের অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো না। পাইথন কিংবা অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেরকম লো লেভেল অ্যাক্সেস নাই, সি প্লাস প্লাস এরকম না। সি প্লাস প্লাসে লো লেভেল অ্যাক্সেস ভালো, বা অ্যাক্সেস আছে। সি প্লাসে কী আছে? লো লেভেল অ্যাক্সেস। আচ্ছা, আর এটা কি? সি প্লাস প্লাস অনেক ফাস্ট এক্সিকিউট হয়। সি প্লাস প্লাস কোডগুলো যদি আমরা যখন রান করি তখন অনেক ফাস্ট এক্সিকিউট হয়। এই জন্যে আমরা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে অথবা যারা হাই স্পিড পারফরমেন্স অ্যাপ্লিকেশন করে তারা সি প্লাস প্লাস ইউজ করে, কারণ সি প্লাস প্লাসের এক্সিকিউশন স্পিড ফাস্ট। তাহলে কী বলতে পারি আমরা? ফাস্ট এক্সিকিউশন স্পিড। তারপর সবচেয়ে বেশি যেটা সি থেকে সি প্লাস প্লাসকে আলাদা করছে, বা সি এর পরবর্তী সি প্লাস প্লাস তৈরি করতে হয়েছে যেই জিনিসটার কারণে, এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সিতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নাই, অ্যান্ড সি এর এই আপডেটের পরেই সির সাথে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাড করার পরে আমরা মূলত পাইছি সি প্লাস প্লাস। তো সি প্লাস প্লাস সে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটা অবজেক্ট ওরিয়েন্টেড।
তাহলে এটা হলো সি প্লাস প্লাসের একটা ওভারভিউ। তা আমরা একটা সি প্লাস প্লাস কোডের স্ট্রাকচার দেখি। তো আমরা চলে যাবো ভিএস কোডে। তো আমরা ধরি আমাদের ফার্স্ট ফাইলটা, আমরা ফাইলের নাম দেখি আমাদের ফার্স্ট কোড, তো ফার্স্ট ডট সিপিপি। তো এটা আমাদের ফার্স্ট সি প্লাস প্লাস কোড। তো প্রথমে আমরা সি প্লাস প্লাস কোড লেখার জন্য আগে লিখবো হ্যাশ, লিখবো ইনক্লাউড আইওস্ট্রিম, তারপর ইউজিং নেম স্পেস প্রিন্ট মেইন cout hello world return 0। এটা হলো আমাদের লাইফের ফার্স্ট সি প্লাস প্লাস কোড। আমরা কোডটা রান করে দেখি কি আসে। দেখো আমাদের কোডটা ঠিকভাবে রান হয়ে গেছে না, আমাদের কোডটা ঠিক আছে। তো এখানে দেখে হিজিবিজি মনে হচ্ছে কী লিখলাম না মনে হতেছে। তা আসব বুঝি যে কী লিখছি আসলে। প্রথম যে লাইনটা লিখছি হ্যাশ ইনক্লাউড আইওস্ট্রিম, এটা আসলে একটা কি হেডার ফাইল। আমরা আস্তে আস্তে জানবো হেডার ফাইল কি। এরপরে আমরা কি লিখছি নেম স্পেস ডিক্লারেশন করছি। এটা কি নেম স্পেস দিছি যে ইউজিং নেম স্পেস, এটা সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। এরপরে ইন্ট মেইন মানে মেইন ফাংশন কল। ইন্ট মেইন মানে হলো এই ফাংশন থেকে আমাদের কোড এক্সিকিউশন শুরু হবে, মানে ইন্ট মেইনের পর থেকে কি হবে আমাদের কোড এক্সিকিউশন শুরু হবে। এরপরে সি আউট লিখেছে কি, যেমন আমরা সিতে প্রিন্ট এফ লিখি, প্রিন্ট এফ দিয়ে সেটা আমরা কোনো কিছু প্রিন্ট করি, পাইথনে প্রিন্ট লিখে কিছু প্রিন্ট করি। এরকমই আমরা যদি কিছু ডিসপ্লেতে মানে টার্মিনালে কিছু আউটপুট দেখাইতে চাই সি প্লাস প্লাসে, তখন আমরা সি আউট ইউজ করি। সি আউট দিয়ে সেটা আমরা কী করি গ্রেটার দেন চিহ্ন দিয়ে সেটা যে জিনিসটা আমরা আউটপুট করতে চাই সেই জিনিসটা দেখাইতে চাই। ধরো এটা হলো একটা স্ট্রিং, হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা স্ট্রিং কি এগুলো নিয়ে আমরা পরে জানবো। আস্তে আস্তে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে আমরা স্ট্রিং কি জানবো। তো আমরা একটা স্ট্রিং, ধরো এটা হ্যালো ওয়ার্ল্ড একটা লেখা মানে একটা সেন্টেন্স, এটা আমরা দেখাতে চাইছি। এটা আমরা কীভাবে দেখাবো, এটা আমরা টার্মিনালে কীভাবে দেখাবো সি আউট দিয়ে দেখাবো। সি আউটের মধ্যে ওই স্পেসিফিক স্ট্রিংটা লেখা দিলে কী হবে ওটা আমাদের টার্মিনালে শো করবে। আমাদের টার্মিনালে এটা শো করতেছে হ্যালো ওয়ার্ল্ড। এরপর রিটার্ন জিরো মানে কি, এটা একটা স্টেটমেন্ট টার্মিনেট, মানে এখানে কী হয়েছে আমাদের কোডটা শেষ হয়ে গেছে। রিটার্ন জিরো মানে কি এখানে আমাদের কোড শেষ। এরপরে কার্লি ব্রেকেট দিয়ে অফ। তো এখন আমরা এটা জানবো যে এইটা যে এখানে দেখলাম এগুলো আসলে কী এটা একটু ডিটেলসে জানি। আমরা যদি কোডটা এখানে একটু লিখি, আসলে আমরা কোডের মধ্যে কী লিখছিলাম দেখি। প্রথমে লিখছিলাম হ্যাশ ইন ক্লাউড আইওস, এটা আসলে একটা হেডার ফাইল। দেখি হেডার কিছু ফাংশন, কিছু ক্লাস, কিছু কনস্ট্যান্ট আগে থেকে প্রিডিফাইন থাকে। ওই প্রিডিফাইন ফাংশনগুলো কিছু নাম থাকে, ওই নাম দিয়ে সেটা আমরা হ্যাশ দিয়ে ইনক্লুড দিয়ে ওই ফাইলগুলোর নাম যদি আমি লেখা দিই, তো ওই ফাইলগুলোর মধ্যে আগে থেকে যেই ফাংশন ক্লাসেস কনস্ট্যান্টস যেগুলো আগে ডিফাইন করা আছে ওইগুলো আমরা ডিরেক্টলি ইউজ করতে পারবো। ওইগুলো আগে থেকে দেওয়া আছে, যেমন সি আউট কীভাবে কাজ করে আমার জানতে হবে না, বা আমরা কীভাবে ভিতরে ইন্টারনাল মেকানিজম জানা দরকার নেই। এই সি আউট এটা মেকানিজম করে লেখা আছে, এটা মেকানিজম দেওয়া আছে আইওস্ট্রিম হেডার ফাইলে। আমরা শুধু সি আউটকে কল করে এটা দিয়ে কোনো কিছু প্রিন্ট করতে পারবো, সামথিং আমরা কী করতে পারবো প্রিন্ট করতে পারবো। সো আমরা কিন্তু জানতে চাইছি না সি আউট ভিতরে কীভাবে কাজ করতেছে। এই সি আউটের ভিতরের মেকানিজম কই লেখা আছে এই হেডার ফাইলে দেওয়া আছে, আইওস্ট্রিম নামক হেডার ফাইলে দেওয়া আছে। এরকম অনেক রকমের হেডার ফাইল আছে, ম্যাথ আছে, ম্যাথ.h আছে, স্ট্রিং আছে, ভেক্টর আছে, এফ স্ট্রিম আছে, এরকম অনেক হেডার ফাইল আছে। এরপরে আমরা কী দেখছিলাম ইউজিং নেম স্পেস এসটিডি। তো এটা হলো আমরা যে সি আউটটা ইউজ করছিলাম এই সি আউটটা কোন ফাইলের আন্ডারে, এটা হলো স্ট্যান্ডার্ড লাইব্রেরি আন্ডারে। এই সি আউটটা কোন লাইব্রেরি আন্ডারে
স্ট্যান্ডার্ড লাইব্রেরির আন্ডারে। তো আমরা এইখান থেকে মানে এই ইউজিং নেম স্পেস স্টাডি, এই এসটিডি স্ট্যান্ডার্ড, এই ইউজিং নেম স্পেস এসটিডির পরে যত কোডই লিখবো ওই কোডগুলোতে আমরা যদি এই লাইনটা লেখা দিই তাহলে ধরো ইন্ট মেন দেওয়ার পরে আমরা জাস্ট সি আউট লিখলে কি হইতেছে, আমরা জাস্ট সি আউট লিখলেই এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। সি আউটের আগে কিছু লেখা লাগতেছে না। এই ইউজিং নেম স্পেস এসটিডি এরপরে যত কিছুই লিখি আমরা ওইগুলো যে স্ট্যান্ডার্ড লাইব্রেরির আন্ডারে ওগুলো আমরা ডিফাইন করে দেওয়া লাগে না। যদি আমরা এই লাইনটা না লিখতাম তাহলে কী করতে হতো, আমরা আগে লিখি সি আউটের আগে লিখে দিতে হতো কি এসটিডি ডাবল কোলন সি আউট, তাহলে আমরা বুঝতে পারতাম কি এই যে সি আউটটা কি স্ট্যান্ডার্ড লাইব্রেরির আন্ডারে। আবার অ্যান্ডেল আচ্ছা আমি অ্যান্ড লিখছিলাম, এটা ভুল লিখছিলাম, এটা অ্যান্ড লাইন। তো এটাও কোন লাইব্রেরির আন্ডারে, এটাও কি এসটিডি স্ট্যান্ডার্ড লাইব্রেরির আন্ডারে। তো আমরা যদি নেম স্পেস এসটিডি ইউজ না করতাম তাহলে আমরা কী করতে হতো, সবগুলোর আগে কি এই সি আউট অ্যান্ডেল এগুলোর আগে কী দিতে হতো, স্ট্যান্ডার্ড লাইব্রেরির যে আন্ডারে স্কোপ রেজলিউশন দিয়ে বলে দিতে হতো আমরা স্কোপ রেজলিউশন কি, অথবা নেম স্পেস এসটিডি অথবা এগুলো নিয়ে আরও ডিটেলসে জানবো। আমরা জাস্ট হালকা করে জানলাম যে এই যদি আমরা এই ইউজিং নেম স্পেস এসটিডি না দিই তাহলে আমাদের এই সি আউট এন্ড লাইন কি এগুলো আমরা পরে জানবো। এই সি আউট এন্ড লাইন এগুলোর আগে আলাদা করে ডিফাইন করে দিতে যেগুলো স্ট্যান্ডার্ড লাইব্রেরির আন্ডারে। সো আমরা যেহেতু এটা নেম স্পেস এসটিডি দিছি মানে আমাদের কি আলাদা করে কোনো বারবার বলে দিতে হবে না। তো আমরা জাস্ট একটা লাইন লিখবো ইউজিং নেম স্পেস এসটিডি। আমরা বলতে হবে না বারবার যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি আন্ডারে জাস্ট আমরা ইউজ করবো ওই যে কিওয়ার্ডগুলো আছে আমরা ডিরেক্ট ইউজ করতে পারবো, যেমন সি আউট ডিরেক্ট ইউজ করছি। আমরা কোডের মধ্যে এন্ড লাইন দেই নাই, এদিকে দিছি, এটা আমরা পরে এন্ড লাইন সম্পর্কে আমরা ডিটেলসে বুঝবো। বাট এন্ড লাইন বুঝি যে এন্ড লাইন মানে কি, আমরা নিউ লাইনের দিকে যাই। আমরা এন্ড লাইন থাকলে কী হয়, আমরা নিউ লাইনে যাই, এরপরে লাইনে যাই। এরপর রিটার্ন জিরো মানে কি, মানে আমরা মেইন ফাংশন থেকে বের হয়ে গেছি। রিটার্ন জিরো মানে কি আমরা মেইন ফাংশনে কাজ শেষ, আমরা মেইন ফাংশন থেকে বের হয়ে গেছি। এখন আমরা প্রশ্ন আসতে পারে যে ইন্ট মেইনটা আসলে কি, ইন্ট মেইনটা আসলে কি। ইন্ট মেইন হলো একটা মেইন ফাংশন, এই মেইন ফাংশন থেকে আমাদের কোড কি এক্সিকিউশন শুরু হয়, মানে কোডের কাজ এই মেইন ফাংশন থেকে কোডের এক্সিকিউশন স্টার্ট হয়, যেটা কি স্টার্ট পয়েন্ট। এতটুকু মনে রাখলে হবে, আমরা আস্তে আস্তে জানবো। তাহলে আজকের লেকচার